হঠাৎ তাফসির কেন এত বেশি কেঁদে উঠল? কোথায় বা নিয়ে যাচ্ছি তাকে আমরা? চলুন বিস্তারিত বলছি কি হয়েছে তাফসিরের। আরাফাত যাচ্ছে রিকশায় করে তাফসিরকে নিয়ে, সাথে তার ফুপি আনিকা আর আমাকে। রিকশা কিন্তু সেই চালিয়ে নিচ্ছিল, এমনভাবেই মুখে সাউন্ড করছিল। তো চলুন দেখাচ্ছি কোথায় আসলাম তাফসিরকে নিয়ে, কেনই বা এত কান্নাকাটির হোল পড়ল। এই যে চলে এসেছি টিকাদান কেন্দ্রে। এটা কিন্তু মহাখালীতে সরকারি টিকাদান কেন্দ্র। এখানে আমি আমার আরাফাতের সবগুলো টিকা কমপ্লিট করেছিলাম। আপনার বাচ্চার বয়স যদি এই সময়গুলোর মধ্যে হয়ে থাকে, তবে অবশ্যই টিকাদান কেন্দ্রের সাথে যোগাযোগ করে টিকাগুলো সংযুক্ত করবেন। কমপ্লিট করে নেওয়া অবশ্যই প্রয়োজন আপনার বাচ্চার সুস্থতার জন্য। এখানে এত বাবু পেয়ে আরাফাত তো খুব খুশি হয়েছিল, কিন্তু তাকে আমি কারোর সাথেই মিশতে দেই না, কারণ সে অনেক বেশি দুষ্টু করে, বাচ্চাদের ব্যথা দিয়ে ফেলতে পারে। সেই ভয়ে আমি তাকে একটু দূরেই রাখি। তো সে আপন মনে নিজের মতো করে এই জায়গাটাতে ঘুরে বেড়াচ্ছিল। মায়েরা তাদের বাচ্চার সিরিয়ালের জন্য অপেক্ষা করছিল। তো যা বলছিলাম, আপনার বাচ্চার সুস্থতার জন্য এই টিকাগুলো কিন্তু এই সরকারি মাধ্যম থেকেই নিয়ে দিতে পারেন। এটা মহাখালীতে। অ্যাড্রেসটা কিন্তু আমি একদম লাস্টে ডিটেলস ভিডিওটা দেখিয়ে দেব। এই যে দেখুন, ভিডিওতেই কিন্তু প্রমাণ আছে। আরাফাত ঠুস করে এক একটা বাবুর চোখে গুঁতো দিবে, চুলে ধরবে, হাতে ধরবে, কিন্তু তাফসির তার ছোট বোন, আমরা খুব ভয়ে ছিলাম যে তাফসিরকেও সেভাবে মারবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ সে তাফসিরের সাথে কোনো দুষ্টু করেনি। তাফসিরকে সে একটু পরপর গিয়ে চুমু দিত, এবং একটু পরপর সে চুমু দিয়ে আবার সে তার গালটা পেতে দেয়, তাফসির যেন তাকে আবার একটা চুমু দেয়। তো বেশ আদরেই সে রেখেছে তার ছোট বোনকে। আর এই তো এখন সিরিয়াল চলে যাচ্ছে তাফসিরের। আমরা যদিও প্রায় 1:45টার দিকে গিয়েছিলাম, তো একটু ভয় ছিলাম যে লাঞ্চ ব্রেকে পড়ে যায় কিনা, কিন্তু আমাদের কার্ডটা জমা নিয়েছিল, যার কারণে লাঞ্চ ব্রেক আমাদের পড়তে হয়নি। তবে অপেক্ষা অবশ্যই করতে হয়েছে, যেহেতু সিরিয়াল অনেক বড় ছিল। তো এই টিকাগুলো কিন্তু আপনারা এই সরকারি মাধ্যম থেকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেসরকারি মাধ্যমগুলোতে কিন্তু এই টিকাগুলোর জন্য প্রতি টিকাতে, আজকে তাফসিরকে 3টা টিকা দিবে, 2 পায়ে 2টা ইঞ্জেকশন আর মুখে একটা টিকা যাবে। তো প্রতিটা টিকার জন্যই কিন্তু 100, 200, 300, 600 মানে আনলিমিটেড একটা কস্টিং কিন্তু কাউন্ট হয়ে যায়। এই যে তাফসির খুব করে কান্না করছে, খুব কষ্ট হয়েছিল মেয়েটার, খুবই কান্নাকাটি হয়েছিল, এবং ওর আম্মু খুব সময় নিয়েই সামলেছে তাকে। যদিও আমার আরাফাত এই সময় খুব স্ট্রং ছিল মার্শাল্লাহ, কিন্তু তাফসির খুব ব্যথা পেয়েছিল, যার কারণে তার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল একদম। আর ঘুমেছিল বলে আরও বেশি কেঁদে উঠেছিল। ঠোঁট ভেঙে কান্না করতেছে সে, দেখেই এখনও খুব খারাপ লাগছে দেখে। ওহো। তো যাই হোক, এই ভিডিওগুলো, এই টিকাগুলো কিন্তু অবশ্যই দিয়ে ফেলার চেষ্টা করবেন বাচ্চার সুস্থতার জন্য। আর বেসরকারি মাধ্যম অ্যাভয়েড করে সরকারি মাধ্যমে দেওয়াটাই একদম সেফ, এবং আপনার জন্য হচ্ছে সঞ্চয়েবল। তাই আমরা কিন্তু, আনিকা কিন্তু তার বাবুকে আরও এক জায়গায় দিয়েছিল, এটা হচ্ছে আমাদের বাসার পাশে, আরেকটা হচ্ছে সূর্যহাসি ক্লিনিক আছে, সেখানে দিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু প্রায় তার 400 টাকা মতো খরচ পড়ে গিয়েছিল সেদিন টিকা দিতে গত মাসে। তো এবার আমি তাকে এই জন্য এখানে নিয়ে এসেছি, যেন এখান থেকে দিতে পারে বিনা খরচে। তো আরাফাতের সবগুলো টিকাই যেহেতু আমি এখান থেকে সম্পূর্ণ করেছিলাম, তাই এটা সম্পর্কে আমার ভালো ধারণা ছিল। তো এটা হচ্ছে নতুন বিল্ডিং, আমরা সেই পাশের বিল্ডিংটা যেটা দেখালাম, এই বিল্ডিংয়ে আরাফাতের সবগুলো টিকা দিয়েছিলাম। এখন এই নতুন বিল্ডিংটা হয়েছে, লাস্ট টিকাটা আমরা আরাফাতের এখান থেকেই দিয়েছিলাম নতুন বিল্ডিংয়ে। এই তো অ্যাড্রেসটা দেখে নিন।